বন্ধুরা, পৌরাণিক যুগে ঋষি, মুনি এবং যোগীরা আমাদেরকে বিভিন্ন ধরনের যোগ সাধনার পথ দেখিয়েছেন। প্রাচীন কাল থেকেই উপাসকরা তাদের রুচি অনুযায়ী নিজেদের বিষয় পছন্দ করে সাধনা করেন। অষ্টাঙ্গ যোগ, হঠযোগ, লয় যোগ, সহজ যোগ, জ্ঞান যোগ ইত্যাদি সাধনার প্রধান বিষয়। ত্রাটক দ্বারা মন এবং দৃষ্টি একাগ্র করে আত্মশক্তির প্রচণ্ড শক্তিগুলি জাগ্রত করা হয়। কোনো যোগী সূর্য, চন্দ্র, দ্বীপ কিংবা ইষ্টমূর্তি এমন কোনো প্রতীকে ত্রাটক উপাসনা করে আত্মশক্তিকে জাগ্রত করতে পারেন। এই সাধনায় কোনো পূজা বা মন্ত্র ইত্যাদির বিধান নেই। এটি শরীরের মাধ্যমে করা একটি যৌগিক প্রক্রিয়া এবং এটি প্রতিটি ব্যক্তিকে আত্মশক্তি এবং বহু ধরনের ফল দেয়। ত্রাটক মানে হলো মনকে নিয়ন্ত্রণে রাখা, তাকে ভ্রান্ত হওয়া থেকে বাঁচানো। সাধারণ অর্থে এটি এমন একটি সাধনা যেখানে সাধক নিজের মনকে ছাড়িয়ে নিজের অন্তর্মনকে জাগ্রত করে। সাধক নিজের মনকে স্থির করে, এজন্য সে কোনো এক বস্তুতে তার দৃষ্টি একাগ্র করে এবং দীর্ঘকাল ধরে তা দেখে। এই ক্রিয়াকেই ত্রাটক বলা হয়। এর ফলে দৃষ্টির শক্তি জাগ্রত হয়, তৃতীয় চোখ সম্পূর্ণরূপে খুলে যায় এবং সাধক দিব্য দৃষ্টি লাভ করেন। এখন আমরা জানব কিভাবে ত্রাটক সাধনা করবেন। এই সাধনা বিভিন্নভাবে করা যেতে পারে। এজন্য আপনি কোনো দেবতার ছবি, কোনো বিন্দু, প্রদীপের শিখা, দেয়ালে চিহ্ন এঁকে বা কোনো আয়নার সামনে বসে নিজের ভ্রুকুটিতে দৃষ্টি একাগ্র করে এই সাধনা করতে পারেন। এখন আমরা জানব ত্রাটক করার সঠিক পদ্ধতি কি। বন্ধুরা, এজন্য প্রথমে একটি নিরিবিলি ঘর, যেখানে কোনো প্রকার শব্দ থাকে না, ঘর বন্ধ করে একটি আসন বিছিয়ে বসুন এবং আপনার পাশে একটি নরম রুমাল রাখুন। ঘরটি যদি অন্ধকার হয় তবে সবচেয়ে ভালো। আপনি রাতে এই ক্রিয়া করতে পারেন। এখন আপনার সামনে একটি আয়না বা প্রদীপের শিখা রাখুন, বা আপনি দেয়ালে একটি চিহ্ন এঁকে নিতে পারেন। যদি আপনি কাচের সামনে বসেন তাহলে আপনার ভ্রুকুটিতে মনোযোগ কেন্দ্রীভূত করুন, বা প্রদীপের শিখা বা দেয়ালে এঁকে রাখা চিহ্নের দিকে দৃষ্টি কেন্দ্রীভূত করুন। তবে মনে রাখবেন, আপনি এই সাধনার জন্য যে মাধ্যমটি নির্বাচন করেছেন তা যেন একদম আপনার চোখের সামনে এবং কমপক্ষে 2 ফুট দূরে থাকে। এখন পলক না ফেলে ওই মাধ্যমের দিকে মনোযোগ দিয়ে তাকান। অভ্যাস না থাকার কারণে শুরুতে কিছু সমস্যা হতে পারে, চোখের ক্লান্তি হতে পারে, তবে নিয়মিত অভ্যাসের মাধ্যমে আপনি সফল হবেন। এভাবে আপনার চোখে জল এসে পড়বে এবং পলক ফেলতে ইচ্ছা করবে, কিন্তু যতটা সম্ভব পলক না ফেলার চেষ্টা করুন। চোখে জ্বালা হবে, জল পড়বে, চোখ দিয়ে জল বের হলে নরম রুমাল দিয়ে আলতো করে মুছে নিন। যদি বেশি জ্বালা হয় কিছুক্ষণ চোখ বন্ধ রাখুন, কিন্তু তাড়াতাড়ি খুলবেন না। কিছুক্ষণ পর আবার এই প্রক্রিয়া পুনরাবৃত্তি করুন। প্রথম কয়েকদিন কিছু সময়ের জন্য এই প্রক্রিয়া করুন, তারপর সময়সীমা বাড়াতে থাকুন।
যখন এই সময়সীমা 10 থেকে 15 মিনিটে পৌঁছাবে তখন ত্রাটক করার পর চোখ বন্ধ করে সেই মাধ্যমটি দেখার চেষ্টা করুন। প্রথমে এটি অস্পষ্ট দেখাবে। ত্রাটকের সময়সীমা বৃদ্ধির সাথে সাথে এটি স্থির হতে শুরু করবে। তখন আপনি অনুভব করবেন একটি হলুদ আলো সেই মাধ্যমে যাচ্ছে। সেই সময় চোখের মাঝে বা পাশে হলুদ রঙের একটি দাগও দেখতে পাবেন, যা কখনো দেখা যাবে আবার কখনো অদৃশ্য হবে। যখন এই দাগ ত্রাটকের সময় স্থায়ীভাবে দেখা যাবে এবং মনে হবে যে আপনার চোখ থেকে হলুদ আলো বের হয়ে তার উপরে একটি হলুদ দাগ তৈরি করছে, তখন অভ্যাসের সময়সীমা আরো বাড়িয়ে দিন। অভ্যাস বাড়ানোর সাথে সাথে এই হলুদ দাগের পরিবর্তে কখনো কখনো হালকা লাল কিংবা সবুজ রঙও দেখা যেতে পারে। কখনো এই দাগের রং নীল কিংবা কখনো উজ্জ্বলও হতে পারে। যখন এই নীল রং স্পষ্টভাবে দেখা যাবে তখন বুঝতে হবে যে সাধকের মনে স্থিরতা এসেছে। তখন সাধক তার চোখের মাধ্যমে নীল আলো দেখতে পাবে এবং তার মধ্যে অসাধারণ শক্তি সংমিশ্রিত হতে শুরু করবে। আপনার যোগের সময় এবং স্থান নির্দিষ্ট রাখুন। বন্ধুরা, তন্ত্র ক্রিয়ায় সম্মোহন এবং বশীকরণ এই প্রক্রিয়া থেকে সম্পূর্ণ আলাদা, যা তন্ত্র মন্ত্রের মাধ্যমে প্রাপ্ত হয়। কিন্তু ত্রাটক সম্মোহনকে শান্ত সম্মোহনও বলা যেতে পারে এবং এর মাধ্যমে ইতিবাচক শক্তি পাওয়া যায়। ত্রাটক সাধনা সামনে থাকা ব্যক্তিকে সম্মোহিত করার ক্ষমতা রাখে। এখন বলবো সিদ্ধি কি? বন্ধুরা, এই সাধনা করার মাধ্যমে নেতিবাচক শক্তি দূর হয়, স্মৃতি এবং মানসিক ক্ষমতা বৃদ্ধি পায়, সাধকের একাগ্রতা আরো বেড়ে যায়, যে কোনো কাজ করার ক্ষমতাও অনেকটা বৃদ্ধি পায়। এই সাধনা সম্মোহন শক্তি জাগ্রত করে। এই সাধনার মাধ্যমে অনেক সিদ্ধি লাভ করা যায়। ত্রাটক সাধনা করা ব্যক্তি ভবিষ্যৎ দর্শক হয়ে ওঠে। সাধক কারো অতীত সম্পর্কেও জানার শক্তি অর্জন করতে থাকে। এই সাধনার মাধ্যমে মানুষ তার জীবনকে পরিবর্তন করতে পারে। সাধক এতে অনেক উপকৃত হন। সাধকের মধ্যে গম্ভীরতা আসে এবং সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। এই সাধনা করলে মুখ উজ্জ্বল এবং ব্যক্তিত্ব আকর্ষণীয় হয়। এটি একাগ্রতা বাড়ায় এবং চোখের সমস্ত রোগ দূর করে। এটি আপনাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে। এটি আপনার ক্লান্তি, টেনশন, চাপ এবং অলসতা দূর করে। ত্রাটক যোগে চোখের সমস্ত সমস্যা দূর হয়। এটি নিয়মিত করলে চোখ পরিষ্কার এবং উজ্জ্বল হয়। স্মৃতি এবং একাগ্রতাও বৃদ্ধি পায়। এটি চোখের পাশাপাশি হৃদরোগ নিরাময়ে সহায়ক। এতে অনিদ্রার সমস্যাও দূর হয়ে যায়। ত্রাটক যোগে সাধকের মন শান্ত থাকে। যদি আপনার ভুলে যাওয়ার সমস্যা থাকে, এটি করতে পারেন। এটি আপনার ভুলে যাওয়ার সমস্যা সম্পূর্ণরূপে নিরাময় করবে। ত্রাটক করার সময় কিছু বিষয় খেয়াল রাখুন। ত্রাটক যোগে আপনি যে কোনো বস্তুতে মনোযোগ কেন্দ্রীভূত করতে পারেন, তবে বস্তু থেকে কমপক্ষে 1 থেকে 2 ফুট দূরত্বে বসুন। শুরুতে 1 থেকে 3 মিনিটের জন্য এই অনুশীলন করতে পারেন। এরপরে আপনার ক্ষমতা অনুযায়ী সময় বাড়াতে পারেন। ত্রাটক
যে কোনো সময় করা যায়, তবে সকাল এবং রাতের সময় সবচেয়ে ভালো। যে কোনো সময়ে করুন, তবে প্রতিদিন একই সময়ে করুন। যদি সকালে করছেন, তবে প্রতিদিন সকালে করুন, তবেই এর সুফল পাবেন। পলক একেবারেই ফেলবেন না, না হলে মনোযোগ নষ্ট হবে। প্রথমে চোখে জ্বালা হতে পারে, এটি সহ্য করার চেষ্টা করুন। শুরুতে কোনো যোগ শিক্ষকের নির্দেশনায় এটি করা সবচেয়ে ভালো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটিতে একটা লাইক করুন এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।